আবু ইসহাকের একটি প্রবন্ধ রয়েছে, যে প্রবন্ধটির নাম হচ্ছে যোগ। যোগ প্রবন্ধে উল্লেখ আছে যে ইংরেজ শাসন আমলে কিভাবে নিপীড়িত নির্যাতিত শ্রমজীবীদের রক্ত মাংস চুষে নিয়েছে এক শ্রেণীর ইংরেজ শাসকরা। ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশের 64 জেলার মধ্যে সরকারি স্বায়ত্তশাসিত সহ বিভিন্ন স্বাস্থ্য সহ বিভিন্ন সেক্টরগুলোতে ঠিক ইংরেজদের মতোই দাসত্ব প্রথা তথা আউটসোর্সিং নামের একটি দাসত্ব প্রথা চালু রয়েছে, যার মাধ্যমে দেখা গেছে পরিশ্রম করে যারা সবাই জানাবে একটু দেন, রেডি করেন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। ন্যায্য বেতন দিতে হবে। চাকরি আছে, বেতন নাই। এই কেমন চাকরি আছে, বেতন নাই। বেতন দিবে সরকার। অবস্থান করছে প্রায় 12 ঘন্টা পার হওয়ার পরও এখানকার যারা স্টাফরা রয়েছে তারা আপনাদেরকে এতক্ষণ যদি জানাচ্ছি ফেনী 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালে 4র্থ শ্রেণীর যে সকল আউটসোর্সিং কর্মচারীরা রয়েছেন তারা বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে অর্থাৎ তাদের যে চাকরিটি স্থায়ীকরণ এবং তাদের বিভিন্ন টেন্ডার জটিলতায় চাকরিচ্যুতদের নতুনভাবে পুনর্বহালের দাবিতে এখানকার যে সকল স্টাফরা রয়েছে তারা মানববন্ধন এবং গণমিছিল করছেন। প্রায় 12 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এই যে ফেনী 250 বিশিষ্ট সদর হাসপাতালের যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান করছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত এখানকার যে সকল প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা এখন পর্যন্ত এই সকল আউটসোর্সিং কর্মচারী যারা হাসপাতালে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে পাহারা বিভিন্ন কাজে জড়িত তাদেরকে এক নজর দেখতে আসেনি। তারা দীর্ঘ 12 ঘন্টা সময় ধরে অনেকে রোজাদার এবং বিভিন্ন ধর্মবর্ণ শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান করছে। 12 ঘন্টা আমরণ অনশন এখানে তারা অবস্থান করছেন এবং বিশেষ করে আমরা যদি দেখানোর চেষ্টা করি শুধু মহিলা স্টাফই নয়, এখানে ফেনী 250 বিশিষ্ট সদর হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানকার যে ময়নাতদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্তকারী লোক রয়েছেন আব্দুর রহিম, তিনিও কিন্তু তাদের সাথে এখানটায় নৈতিক সমর্থনে দাঁড়িয়েছেন এবং তাদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তারা এখানকার যে গাছতলাটি রয়েছে সেখানটায় অবস্থান করছেন এবং তারা বিনা আহারে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানটায় অবস্থান করছেন এবং ছোট ছোট একদম শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়ে তারা তাদের অবস্থান করছেন এবং অর্থাৎ একদম শীতল পরিবেশে এই যে খোলা মাঠটি দেখতে পাচ্ছেন ফেনী 250 বিশিষ্ট সদর হাসপাতালের যে প্রশাসনিক ভবন সেই ভবনের সামনে তারা অবস্থান করছে। তারা যেটি তাদের মূল দাবি মনে করছেন এখানকার তাদের যে চাকরিগুলো রয়েছে 4র্থ শ্রেণীর আউটসোর্সিং কর্মচারী হয়ে তারা চাকরি যে স্থায়ীকরণ সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং নতুন টেন্ডার জটিলতায় তাদের অনেক সহকর্মী কিন্তু চাকরিচ্যুত হয়েছে। তাদেরকে পুনর্বহাল এবং বেশ কিছু দাবি নিয়ে তারা এই মুহূর্তে বেতন বিশেষ করে তারা আজকে তাদের যে মানববন্ধন আয়োজন করেছে। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব, এখানকার যারা আন্দোলনকারী হয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা আজকে 9 মাস পর্যন্ত কোনো বেতন পাই না, এই কারণে আমরা আজকে 9 মাস পর্যন্ত আমাদেরকে আজকে দিবে না কালকে দিবে বলে এখন আর কালকে আমরা গেছি স্যারের কাছে গেছি। এখন তো আমরা তোমাদের জন্য কিছু করতে পারতেছি না, কি করবো এখন তোমাদের সাবজেক্ট। তো এখন আমরা একটা মাস রোজা রাখবো, এই 9টা মাস চাকরি করছি, একটা মাস রোজা রাখি আমরা। এখন ছেলে মেয়ে নিয়ে আমরা ঈদ করার মতন আমাদের কোনো সমর্থন নাই। আমাদেরকে এখন চাকরির ব্যাপারে কোনো কথাই বলতেছে না। হেরা আমরা ময়দানে পড়ে রয়েছি, সারাদিন 24 ঘন্টা পড়ে রয়েছি আমরা। আমাদের দাবিগুলো আমাদের কোনো ঠিকাদারের কোনো প্রয়োজন নাই, আমাদের বেতন ন্যায্য বেতন দিতে হবে, আমাদের চাকরি স্থায়ী করতে হবে। আর আমাদেরকে কথা বলে যে চাকরি নাই, বাইরে যাবো লাথি দিয়ে বাইর করে দিমু,
একটু লেট হইতে পারে না, তাহলে আমরা এত পরিশ্রম করি, এত যে হাত দিয়ে আমরা ময়লা গাঁড়ি হে হাত দিয়ে আমরা খাওয়া খাই, তাহলে আমাদের এত কষ্ট এত পরিশ্রমের টাকা কেন আমাদেরকে দিবে না? এত কষ্টের টাকা আমাদেরকে কেন দিবে না? দেখুন আমাদের চাকরি নেই, তাহলে আমাদেরকে 9 মাস পর্যন্ত কেন আটক করে রাখলো? আমাদেরকে আগে বলে দিত, আমরা যাইতাম কই, আমরা কোনোখানে কর্ম করি খাইতাম। আপনারা আসলে সকাল থেকে এখানে অবস্থান করছেন, সকালে বিনা আহারে কিছু না খেয়ে, এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এসেছে কিনা? জি না, এখনো আমাদের কোনো কর্তৃপক্ষ আসে আমাদের কোনো খোঁজ খবর নেই না। আমরা রোজা রাখছি, আমাদেরকে জনগণে ইফতার দিছে, আমরা ইফতার করছি এই পর্যন্ত। আসলে আপনারা ছাড়া যে সদর হসপিটালে যে কাজগুলো হয় সেগুলো বিশেষ করে রোগীদের কিন্তু বিড়ম্বনা পোহাতে হচ্ছে, আসলে সেক্ষেত্রে আপনাদের কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হইতেছে না, আমরা যেসব অনেক আবর্জনা আমরা না করলে তো আমাদের হাসপাতালের ভিতরে কোনো একটা অফিসার বইতে হইতো, কোনো একটা অফিসার থাকতে হইতো, কোন সিস্টারের ডাক্তারের রুগী চাইতে হইতো না, তাহলে আমাদের এত পরিশ্রমের কোনো মূল্য নাই তাদের কাছে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরো একজন এখানকার যে আউটসোর্সিং কর্মচারীদের মধ্য থেকে অন্যতম একজন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের আসলে দাবিগুলো কি কি, এমন সবাই এখানে দাঁড়িয়েছেন? সবাই এখানে উপস্থিত আছে, আমরা সকাল তালক এখানে অবস্থান করতেছি অনির্দিষ্ট কালের লাগুলি। আজকে আমরা 9 মাস বেতন পাইতেছি না। আমরা এই মাসে না হে মাসে, হে মাসে না এই মাসে 8 তারিখে গেছি, একাদের রোজা 15টার সময় হইবা, এখন কোনো গ্যারান্টি দিতেছে না। এতদিন বলছে 24 জনের এটা পাক্কা পুক্ত হয়ে গেছে, বই এই কি না এটা 500 শুলিয়েছে, তোমরা 24 জনের বেতন হইবা, 29 জনের কিছুদিন পরে পাইবা। আজকে বলে দিছে যে এটা দায়বদ্ধ আমরা নিতে পারবো না, এটা তোমরা কোনো ফাঁসাই নাই, তোমরা মন চাইলে কাজ করতে পারো, নাহলে না চলে যেতে পারো। আমরা এখন 9 মাস তলক সম দিচ্ছি, আমরা কেন দামু? আর আমরা কথায় আপনার মনে করেন কোনো ওডি আইলে বা কোনো কিছু আইলে আপনারা এক সাইডে রাখি দে, কথা বলবে দিয়ে না। আমরা ব্যাংকে অ্যাকাউন্টে আপনার কি অনেক চাকগুলো লই গেছে কই, আমরা 3-4 বছর রাখি, আমরা অঙ্কা চাকগুলো আর ফাতাগুলো আমরা ইটা দিচ্ছে। আর এখন আজকে সকাল তলক কোনো অফিস আদালতে আমরা দিকে কোনো আপনার রেনি চাই না, আমরা অনাধারে এই স্টার আপনার কোন রকমের হাত দয়া বাজবে আমরা স্টার আনি দিছে, আমরা স্টার করছি সারাদিন ধরে। আমরা 2বার আমরা এখানে স্লোগান দিছি, তারা অফিস করে চলে গেছে, তারা আমরা কি ভালো আছি না নাই এ কথা চিন্তা ভাবনা করে না। এখন বলতেছে দেন এরা তোমরা কাজ করলে করো, না করলে নাই, এটা আমার কিছু করার নাই। আর সুভা স্যার আপনার বোধ হয় রোজার মাসে যাইব কই, আর 16 দিন আছে, আর আমার স্যার এতদিন তল বক্তৃতা দিয়ে দিই কয়েকদিন তোমরা বিদায় করে দিব, আমরা টাঙ্গরটুন লোক আনি আমরা কাজ করামু। তো স্যার ঠিক আছে আমরা লোক আমরা বিদায় করে দেন, 9 মাসের বেতন দিই, আমরা সবাই প্রস্তুত, আমরা চলে যাবো, আমরা টাঙ্গরটুন লোক আনি কাজ করান। এর মধ্যে যদি আমরা কাজ করান এর করে যদি বেতন দেন, আমরা কেন বেতন দিতে পাইবেন না? এখন ওডিআই হোক মেডিআই হোক আমরা হলো যাবো সাধারণ পাকঘরে অমুক কানে গল্লিতে আমরা বেতন দিব। আর বেতন হইলে আমরা 21,550 টাকা 5% ব্যাট যাই, আমরা থাকে 16,730 টাকা। 16,730 টাকা তুন আপনার আমি 1800 টাকা তো বেতন হচ্ছে চাকরি করতে করতে এই কন্ট্রাক্টরের মাধ্যমে 8,000 টাকা পাই। আর সবগুলা এই টাকা কয়দিন অফিস আদালতে যায় কই, এই টেবিলে এটা কোন টেবিল? এই টেবিলের কথাই বলে না। এখন তারা চাইছে ধর অনেক টাকা সবগুলা খাইয়া লাইতো, ঠিকাদার বসাই আমরা অর্ধেক দিব আর অর্ধেক ওরা খাইয়া লাইবেন লাই। এটাই এখন চিন্তা ভাবনা এরা এটা করছে যে সে ঠিকাদার বসায় আমরা বেতন দিবেন লাই। এখন ঠিকাদার বসায় যদি বেতন যদি ন দেয় আমরা তো প্রশ্ন করবো, আমরা বেতন এত, এখন আমরা এত দেন কেন? এই টাকাগুলো কই গেছে? এখন কি এই মাসের মধ্যে 11টা সিডিআই বেচা হয়েছে, টেন্ডারের মধ্যে 6টা সিডিআই জমা দিছে, ঠিক 12টার মধ্যে 12টার পরে হইলে হইতো না। এটার মধ্যে যাচা বাছাই করি বলছে যে কন্ট্রাক্টর বসাই তোমরা 15 তারিখে বেতন দিয়ে দিব। এখন গেছে গাইলা গেছি আর কদে এটা দায়বদ্ধ আমি নাই, আমি এখন কি করবো? এখন 29 জনের খবরও জানি না, 24 জনের খবরও জানি না, এটা ফাঁস হইয়া আইলে তোমরা যখন আসে তখন হইবা। এখন আমরা নিজের দায় নিজে, আমরা নেতা নাই কনগা নাই, আমরা সবাই কাজ করি, সবাই এদের দিন মজুরি আয়া সুইপার মাসে সেগুড়ি গাছ, তারা নিজের দায় নিজে ফেড়ে আমরা ময়দানে নামছি। আমাদের কোনো নেতা মেধা নেই, আমরা নিজের খরচ দিয়ে নিজে চলিয়ে 10-5 টাকা তুলি কোন রকম আমরার মধ্যে, এটাই আমরা করে, এটাই জানাইলাম। আসসালামু আলাইকুম। না হলে আপনারা কি এখান থেকে যাবেন? না আমরা এখান থেকে যাবো না, আমরা শুধু অন্তরে যাবো না, তাহলে মূল্য এখানে লাশ হলে এখানে সব কাছে দিন রাত 24 ঘন্টা আমরা এখানে আছি ময়দানে, দিন রাত 24 ঘন্টা আছি আমরা, অনেক দৃশ্য কারণ নেই। দর্শক, আমরা যেটি জানাচ্ছিলাম আসলে তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, তাদের বিভিন্ন স্তরে যে সকল কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানটায় যুক্ত হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আরেকজনের সাথে, ফেনী 225 সরকারি হাসপাতালের মর্গের যে আব্দুর রহিম ভাই রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে কেন দাঁড়িয়েছে? আপনি এখানকার মর্গের ময়নাতদন্তের দায়িত্ব রয়েছে, আপনি যদি কাজে আসলে স্থবির হয়ে পড়েন, ময়নাতদন্তের যে জটিলতা কিংবা যারা আসবে তাদের আসলে ক্ষতির বিষয়টা কিভাবে দেখছেন কিংবা এদের অবস্থানের বিষয়টি জানান। আমার
প্রথম কথা হলো, আমার তো যতই আন্দোলন করি যাই করি মর্গের কাজটা তো আমি একটা কাজ করতে পারবো না, চলবে যতই যখন গন্ডগোল হোক, আর আমার বেতন নাই, আমার কাজটা আমি চালিয়ে নিতে হবে। কিন্তু তারপরও আমাদের তো মনে করেন এই পুরা জীবনটা সব এই মেডিকেল চলে গেল, চাকরি হবে 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 করি আজীবন হইতে আছে, এরপরে করতেছি। এখন মনে করেন কিছুদিন আগে আমাদের সরাসরি ছিল, তখন আমার বলে নিছে যে সরকারি চাকরি কনফার্ম। আমি একবার চলে গেছিলাম চিটাং, 12 বছর ছিলাম না, কাদের দিয়ে চলে গেছিলাম, আবার আসতে কিন্তু আবার 73 দিনের লিখিত দিতে ঢুকানো হয়েছে। আবার এখন এই যে যতদিন লোক 2-3 মাস ধরে ডেট দিতে দিতে 9 মাস চলে যাবে, 9 মাসের মধ্যে এখন যদি 9 মাস কাজ করানোর পর যদি বলে বেতন হবে না, আপনার যেদিকে খুশি চলে যান, তা এই যে মানুষের যে হাওলার জোগাড়টা করছে সে টাকাটা কোথা থেকে দেবে? এখন যদি সে বাসার থেকে তো অনেক মানুষের বার করে দেওয়া হয়েছে, সে হাওলার জোগাড় করিয়ে আনি খাইছে, কিস্তি আছে এদিক সেদিক বাল বাচ্চা আছে, চালার গতি কি বা চলবে কিভাবে? দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার আরো একজন স্টাফের সাথে। মূলত এখানকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন, প্রায় 20 থেকে 30 জনের অধিক তারা এখানে কিন্তু অবস্থান করছে, এবং যেটি বলছেন তাদের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের যে সকল দাবিগুলো রয়েছে সেগুলো যদি আদায় না হয় তাহলে তারা এই স্থানে তারা এখানকার তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পরিহার করে আবার তাদের যে কর্মক্ষেত্র সেখানটায় ফিরে যাবে না। একদম যদি দেখানোর চেষ্টা করি, 1.5 থেকে 2 বছরের যে একদম শিশু মাসুম বাচ্চা, তারাও কিন্তু এই আন্দোলনে মায়ের সাথে এখানে বা নারীর সাথে কেউ খালার সাথে বসে এখানটায় আন্দোলন অবস্থান করছে, বিনা আহারে একদম খোলা মাঠের নিচে খোলা পরিবেশে তাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে। তারা যদি বলছেন কেউ যদি এখানটায় না আসে তারা তাদের যে অবস্থান সেই অবস্থান ত্যাগ করে এখানটায় যাবে না। ফেনী 250 সদর হাসপাতাল জেলার সরকারি চিকিৎসাগুলোর মধ্যে অন্যতম। শুধু ফেনী নয়, আশপাশের যে বেশ কিছু উপজেলা রয়েছে, জেলা রয়েছে, এখানে স্বাস্থ্য সেবা নিতে আসে, এবং যে হাসপাতালের যে জায়গা থেকে আমি কিংবা আপনি নাকে হাত দিয়ে চলাচল করতে হয়, যে সকল ময়লা আবর্জনা গুলো দেখলে আমরা নাকি কাপড় দিয়ে চলাচল করি, সেই ময়লা আবর্জনা কিন্তু এই সকল আউটসোর্সিং অর্থাৎ 4র্থ শ্রেণীর কর্মচারীদের পরিষ্কার করে আমার আপনার চলাচল কিংবা স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। তবে দীর্ঘ 9 মাসেরও বেশি সময় ধরে তাদেরকে বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে হয়রানি করা হচ্ছে। চাকরি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবি নিয়ে তারা এখানটায় অবস্থান করছে, এবং তাদের সকল দাবি আয়দা নাই হওয়া পর্যন্ত আবারও তারা কিন্তু এখানটায় একত্রিত হবেন বলে কিন্তু জানিয়েছেন। এখনকার মতো আমার কাছে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের যে প্রশাসনিক ভবন রয়েছে সেখান থেকে সর্বশেষ তথ্য। আমাদের দাবি
হবে হবে, ঠিক আছে। আপনারা এটা 3000 মানুষই দেখে ফেলছে, আরো মানুষ কিছু লোক আসবে হয়তো এখন নিউজ করার জন্য, কারণ নিউজটা তো করে না। আপনারা সারাদিন চলে গেল। স্লোগান আবার দেন, আবার দেন, আরেকজন আসছে, আরো আসবে কিছুক্ষণ পর পরে, আপনি দেন। আমাদের দাবি, আমাদের দাবি বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার? রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, 12 ঘন্টা ডিউটি করি, ঠিকাদারের পেটে পড়ি। রাজপথের মুক্তি আর নয় চুক্তি, তুমি কে আমি কে, শোষিত শোষিত, তুমি কে আমি কে, বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার? রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, চাকরি আছে বেতন নাই, এই কেমন অন্যায়? এবার আসেন একজন আসেন, কেন্দ্রীয় ওরা ইয়ে করে। আরেকটু আবার বলতে হবে একটু মানে কি কি দাবি করতে সংক্ষেপে বলবে, ঠিক আছে? ভাই আপনি লাগবে একটু, আপনার বক্তব্য ভালো হয়েছে। কি বলবে আগে, কি বলেন? না নাম্বার গুরুগুলো আছে না, চাকরি করি এখানে, এখন আমরা বিনা কাজে আমাদেরকে কোনো বেতন টেতন দেয় না 9 মাস পর্যন্ত আমরা আছি, আমাদের বিনা কাজে এখন ঠিকাদার সুখে বলে যে আমরা ঠিকানা কাজেন চলে যাবো, এখন আমরা কোথায় যাব? আমরা আজকে 9 মাস পর্যন্ত এখানে চাকরি করছি, এখন বেতন ছাড়া আমাদেরকে কয় আমাদের চাকরি নাই। আপনারা কখন থেকে এখানে বসছেন? আমরা সকাল 8টা থেকে পর্যন্ত এখানে অবস্থান করতেছি, এখনো আমাদেরকে কেউ বলে নয় কথা কি তোমরা কি খাইছো না খাইছো, উদাহরণ জনের দিন কেউ কোনো খোঁজ খবরও নেই আমাদের। যাবি না আদায় না হলে কি কাজে ফিরে যাবেন না? পর্যন্ত আমরা এখান থেকে যাব না, আমরা আপনারা রাজপথ ছাড়বো না। মুরব্বি কই? মুরব্বি ভালো বক্তব্য দিয়েছেন, আনন্দ বলছেন, সামনে দিলে একটা করে বলছেন আগে যেটা বলছেন আমার বাংলাদেশের সামনে আগে কি কইলেছেন করে বলুন লাগে এটা 30-40 সেকেন্ড এই সাকিলিয়া কথা মনে থাকে না তো। হ্যাঁ 30-40 সেকেন্ড শেষ করতে হবে, বেশি দেখা যাবে। আমরা আয়া সুন্দর মাসের সিকিউরিটি গার্ড সবাই আসলাম এক খাতায়, তারা আলাদা করে দিচ্ছে 24 জন 29 জন, বেতনের সমান, কাজের সমান, রোস্টারের সমান, তারা এখানে আমরা বিভ্রান্তি করি, এতদিন ধরে আমরা আটক করে রাখছি, আমরা বন্ধ হয়। এখন আমরা কত 24 জনের টাকা ফাঁস হয়ে আছে, তোমরা কত টাকা দেওয়া ফাইবার হয়ে গেছে, পানি হয়ে গেছে, তোমরা কেন চিন্তা করো 29 জনের আমি পাঁচ যাবো তো, তোমরা 24 জনের টাকা পাক্কা, এখন বেশি আমরা 24 জনের কাগজও ফাঁস হয়ে গেছে, তোমরা বেতন আইতে না। এই কথাটা বলি আমরা সবাই বলি, নারী পুরুষ বেকুল এখন 2 খাতা করিয়ে গেছে। আমরা এখন আমরা মনে করেন ব্যাংকের
আগে আমরা চাকবো নিতে বই এই চাকবইগুলো হিরা দিচ্ছে যার চাকবো তারা হিরা দিচ্ছে আমরা চাকের মাধ্যমে 16,000 টাকার অঙ্ক বুঝাবে না দেনা কত তোমরা টাকা তো দরকার নাই তোমরা না টাকা দিলে তোমরা এত খুশি নি আমরা কি খুশি আমরা ফুল বেতন হলে আমরা খুশি আমরা তাই মতো ওইজন পাই না হলে আমরা ওই জনতা মাছ ছাড়বো না সুরা অঞ্চল আরে বাবু আগুলো না মহিলা আরেকজন লাগবে একটু বলবেন উনি যেগুলো বলছে এগুলো খারাপ আমি শিখে দিচ্ছি এদিকে যান এটা কি হল দাদা নিচে কাগজ করে দিবে হ্যালো সালাম কি রোগী ও ডোনার তো নাই ভাই সরি রুগী তো নাই না ভাই সারাদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমি এখানে মদিনা ছিলাম আমরা সবাই মদিনা ছিলাম কোনো হাসপাতালে কোনো কর্তৃপক্ষ আমাদের একটা দেখতেও আসবেন এবং খাইতেও আসবেন পুরুষ আর কি দিতে পারবে ভাই আগে রাখবেন ভাই এই সুমন ভাই কোন কষ্ট টাকা আমাদের আমরা শুনেছি আমাদের কষ্ট করি আমরা ময়লা আমাদের খাওয়ার পরে যে টাকাটা থাকবে সেই আলাদা থাকবে আমরা আমার প্রশ্ন হলো আমাদের এই টাকা পাচ্ছে আমার এই দাবি না করবেন আর আমাদের ধাপে ধাপে 8,000 টাকা কিন্তু আমরা শুনতেছি যে আমাদের বেতন 20,000, 22,000, 23,000 টাকা, কারো 22,000 টাকা, কারো 20,000 টাকা, এই ধরনের ক্যাটাগরি। কিন্তু আমাদের কাছ থেকে এরা ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিত, আমাদেরকে কিয়া চেক কোনো অবসর নয়, আমাদেরকে কিয়া চেক থেকে চিকিৎসা নিয়ে চেকটা নিয়ে নিত। তো তখন আমরা কিছুদিন আগে আমরা 4 বছর আগে আমরা আন্দোলন করার পরে আমাদেরকে 6,000 টাকা দিত। 6,000 টাকার পরে আবার তখন আমরা আন্দোলন করলাম, তখন আমাদেরকে 8,000 টাকা বেতন দিত। কিন্তু আমাদের সরকার
যে আমাদেরকে 20,000 22,000 টাকা দেয়, আমাদেরকে 8,000 টাকা দেয়, এই বাকি টাকাগুলা যায় কোথায়? কি ঠিকাদার খায় নাকি অন্য জনের খায়? কোথায় খায় এটা আদৌ পর্যন্ত আমরা জানতে পারি নাই। আমাদের এই পরিশ্রমের এই কষ্ট উপার্জিত ময়লা আবর্জনা আমরা এই যে প্রত্যেকটা শহরের দপ্তর এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা মানুষের যে আমরা ময়লাগুলো সাফ করতেছে, ওয়ার্ড গুলা পরিষ্কার করতেছে, মর্গগুলো সাফ করতেছে, কিন্তু আমাদের এই যে সাফ করার পয়সাগুলা, আমরা এই কষ্ট পয়সাগুলা কোথায় যাইতেছে? একমাত্র সুশীল সমাজের কাছে আমার এটাই প্রশ্ন, এটা হলো কোথায় যাইতেছে, কে খাইতেছে, কে খাইতেছে আমাদের পরিশ্রমের টাকা? এরপরে আজকে দীর্ঘ 9 মাস পর্যন্ত আমাদেরকে কোনো বেতন দিতেছে না। যে 8,000 টাকা বেতন ছিল ওই 8,000 টাকাও দিতেছে না। আমাদের এই বন্যাগুলো ফেনীতে বিশাল বড় ধরনের বন্যা, যে বন্যা আমাদের কর্তৃপক্ষ কোনোদিন, আমাদের এই কর্তৃপক্ষ আমরা যদি না দেখতাম, আমাদের এই ডায়ালিসিস, যে আমাদের এই যে কিডনি স্ক্যানো, এইসব মেশিনগুলো বাঁচানো যাচ্ছে না, মেশিনগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে যে ওই মেশিনগুলো আমাদের এই স্টাফ, এই সুগার এগুলা, এই এগুলা আমরা এইটুকু পানির ভিতরে উঠে এই মেশিনগুলো কি আমরা কি এক জায়গায় কি স্থাপন করছি, যে দোতলা উঠেছে, দোতলা উঠে গেল, এটা রয়েছে। এরপর আবার আমরা দুটা জিনিস আমরা কি ডায়ালিসিসও চালু করছে এবং কি স্ক্যানও চালু করছে। কিন্তু এই যে আমাদের এই যে উলা উঠাইছে, এই আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে 1 ফুটো চাল মানুষের বিভিন্ন মানুষের দিছে, যে মুড়ি দিছে, সিরা দিছে, চাল দিছে, ডাল দিছে, কিন্তু আমাদের কর্তৃপক্ষ, 1200 মিটার কর্তৃপক্ষ বা আমাদের ফেনীর কোনো যে এই যে হসপিটাল কর্তৃপক্ষ আছে বা হসপিটাল একটা কমিটি আছে, ওই কমিটি থেকে আমরা 1 ফুটো চালও পাই নাই। খাওয়া উঠে ঘর ভাড়া দিতে পারতেছে আমাদের কোনো বেতন নাই, আমরা অনেক কাজরা, কত কাজরা আমরা এখন আমরা অর্ডার দেখুন, আমরা একদিন যে কাজ করি নাই, কত কাজরা দেখুন আপনারা অর্ডার মধ্যে, আমরা এই কাজটা গুলো হাতে কত উঁচু করি, মুত আমরা টাঙ্কি সাফ করি, একটা সুপার দিয়ে তার বাথরুমে কাজ করা না, আমরা বাথরুম ফুরি যাইলে আমরা এই হাত দিই, আমরা কাজ করি, তাহলে আমরা হাত দিয়ে বাথরুমের কাজ করি, আমরা হাত দেওয়ার খানা খাই, আমরা অনেক কষ্টের পরে আমরা একটা চাকরিটা করি ছেলে মেয়ে দুটি খাবার জন্য বা স্কুলে পড়ালেখার জন্য। 9 মাস প্রাইভেট পড়াতাম পারতেছি না, এখন স্কুলে খরচ করতে পারছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়ার মালিক ঘর বাড়তেছে 2 মাস, ঘরে ঢুকতে পারতেছে 2 মাসে ঘর ভাড়া দিতে পারতেছি না, কত কথা বড় ঘর মালিকে। আমরা 2টা মাস আমরা বোনের বাড়িতে বা মার বাড়িতে বাবার বাড়িতে যাই রয়েছি, আমাদের কেউ একটা পক্ষ এক কথা জিজ্ঞাসা করে না যে তোমরা কিভাবে চলো, বা যে তোমরা 9 মাসের চাকরিটা বেতন যে পান না, তোমার পরিস্থিতি কি অবস্থায়। আমি না হিন্দু, মুসলমান আমাদের মতো অনেক মুসলমান আছে, 60% মানুষ মানে রমজান 70 মতো মুসলমান করে। আমাদের একটা সুন্দর আমাদের একটা কর্ম করে হাসপাতালে একজন ডাক্তার, আমি না হিন্দু, মুসলমান একটা স্থাপন করে। আমরা তো হিন্দু মাসে কোনো টাকা নেই, আমরা কোনো সারে আমরা পূজার সময় নইলে একটা ঈদের সময় একটা
টাকা পয়সা কোনো ত্রাণ দিতে আমরা দেয় না হাতে। আমরা সারাদিন ওগুলো রোজা খাই কাজ করে কত কষ্ট করে, এরপরে তো রোজ কোনো ঈদের সামনে আমরা বোনাস দেয় না বা কোনো প্রতিপক্ষে আমরা তাদের কাছে তো আমরা কোনো কিছু পাই না, আমাদের ছেলে মেয়ের জন্য কিছু পাই না, কোনো ডাক্তার কোনো কর্তৃপক্ষ। আপনারা আছেন, আমরা পাশে কেউ কাজ হয় না। জান্নাতি করতে পারছেন জান্নারে আকরাম ভাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বেতন নাই বেতন দিবে সরকার। আপনার নাম কি?